আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় বাবুরা, সবাই কেমন আছেন? আবারও দেখা হলো আপনাদের সাথে। আমি নার্সারি শ্রেণীর শিক্ষক রেজওয়ানা হক রুমকি। কি ক্লাস নিব বলেন তো? হ্যাঁ, গণিত ক্লাস নিব এখন আপনাদের। তো আসেন, গণিত ক্লাস শুরু করার আগে আমরা সবসময়ের মতো একটা ছড়া করে নেই। সবাই আমার সাথে করেন, ঠিক আছে? সবাই করেন তো আমার সাথে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। সবাই করেছেন বাবুরা? চলেন আমরা এখন ক্লাস শুরু করি। দেখেন, 1 নম্বরে আমরা ডিজিটগুলোর পাশে স্পেলিং লিখব। আমরা কিন্তু এর আগে সংখ্যাগুলোর সাথে বানান পড়েছি এবং লিখেছি, তাই না? আপনাদের নিশ্চয়ই মনে আছে 1, 2 আমরা পড়েছি এবং লিখেছি। আজকে আমরা ইংরেজি ডিজিট যেগুলো সেগুলোর স্পেলিং মানে বানান লেখা শিখব। দেখেন এখানে এটা কি ডিজিট বলেন তো? 1। কি ডিজিট? 1। তাহলে 1 আমরা এখানে বানান করে লিখব। এটা কিন্তু আমরা পড়েছি, তাই না? স্পেলিংটা আমরা পড়েছি, আজকে আমরা লিখব। দেখেন 1 বানান লিখি। সবাই বলেন তো আমার সাথে। O N E 1। আবার বলেন O N E 1। আসেন তো লিখি। কিভাবে লিখবো বাবুরা খেয়াল করবেন। আমরা কিন্তু স্পেলিং লেখার সময় ইংরেজি ডিজিটের প্রথম লেটারটা অবশ্যই বড় হাতে লিখবো। কি হাতে? বড় হাতের। ও, তারপরে এনটা হবে ছোট হাতের, আর ইটা হবে ছোট হাতের। ঠিক আছে বাবুরা? দেখেন কি হলো তাহলে? O N E 1। এবার 2। এটা কত? 2 মানে কি বলেন তো? T W O 2। তাহলে দেখেন বাবুরা 2 বানানটা আবার পড়ি। T W O 2। T W O 2। আরেকবার পড়ে ফেলি। 1 O N E 1 2 T W O 2। বাবুরা কিছু কথা বলি, খুব মনোযোগের সাথে শুনবেন, ঠিক আছে? দেখেন 1 2 আমরা ইংরেজিতে ওয়ার্ড লেখা শিখেছি না? আমরা ইংরেজিতে লাইন টানা খাতায় লিখি, তাই না? কয়টা লাইন থাকে? 3টা লাইন থাকে। তাহলে দেখেন আমি যদি এইখানে আপনাকে দেখাই, আমরা কিন্তু ইংরেজি লাইন টানা খাতায় এভাবে লিখি, তাই না? কিভাবে লিখি বলেন তো? আমি যদি 1টাই লিখি, এখানে দেখেন 1টা হচ্ছে বড় হাতে। আর একটা কথা, আমরা কিন্তু যে কোনো ওয়ার্ড লেখার সময় প্রথম লেটারটা কি হাতে লিখি? ক্যাপিটাল লেটার। কি লেটার? ক্যাপিটাল লেটার, তাই না? মানে বড় হাতের। তাহলে আমরা যখন ইংরেজি স্পেলিং এর বানান লিখবো সেক্ষেত্রেও প্রথম লেটারটা অবশ্যই হবে কি? বড় হাতের। কোন হাতের? বড় হাতের। আর বাকিগুলো হচ্ছে পরেরগুলো হবে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের। দেখেন আমি যদি 1 লিখি, এটা হচ্ছে ও বড় হাতের, তাই না? ক্যাপিটাল লেটার। তারপরে এন হবে স্মল লেটার মাঝের লাইনে, ই হবে স্মল লেটার মাঝের লাইনে, ঠিক না? তাহলে দেখেন তো বাবুরা, আমি কিন্তু এখানে লাইন টানা খাতায় কি লিখছি? না, ফাঁকা ঘরে লিখছি। এখানে কোনো লাইন কিন্তু নেই। কিন্তু আমাকে এই যে অর্ডারটা ঠিক রাখতে হবে। অর্ডার বলতে আমি যদি লাইনগুলো মুছে ফেলি, দেখেন আমি যদি লাইনগুলো মুছে ফেলি তাহলে খেয়াল করেন ওটা একটু বড় আছে না? বড় হাতের। আর এন ইটা কিন্তু একটু নিচে আছে। নিচে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এনটা নিচে এবং ইটাও কিন্তু নিচে। তাহলে আমাকে ইংলিশ লাইনের এই অর্ডার অনুযায়ী ফাঁকা ঘরে লিখতে হবে। তাহলে দেখেন আমি যদি এখন এইটাকে এইভাবে লিখি তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ ইংরেজি ওয়ার্ড লেখার সময় আমরা স্মল লেটারগুলো কিন্তু একটু নিচে লিখছি, তাই না? দেখেন ওটা বড় হাতে আর এন ইটা ও এর একটু নিচের দিকে। বুঝতে পারছেন বাবুরা? তাহলে আমরা এইভাবে লিখবো না। কিভাবে লিখবো? এই যে ও, তারপর এনটা একটু নিচে, তারপরে ইটা একটু পাশে নিচে এক লাইনে হবে। অর্থাৎ দেখেন ওটা বড় হাতের এবং এন ইটা স্মল লেটার। ওটা ক্যাপিটাল লেটার, এন ইটা স্মল লেটার। তাহলে ওটা একটু উপরের দিকে, ওটা যেখানে হবে পরের লেটারগুলো স্মল লেটারগুলো একটু নিচ থেকে হবে। আপনারা কেউ উপরের দিকে লিখবেন না, ঠিক আছে বাবুরা? এই হচ্ছে আমার আজকে স্পেলিং লেখার আপনাদের তথ্যগুলো দেওয়া হলো। খুব ভালো করে মনে রাখবেন। এরপরে দেখেন
নম্বরে নিচের সংখ্যাগুলো থেকে জোড় সংখ্যাগুলো নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। আমরা কিন্তু এর আগে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা লিখেছি, তাই না? লেখা শিখেছি না? আজকে আমরা শুধুমাত্র জোড় সংখ্যাগুলো চেনে চেনে এখানে লিখবো। বাবুরা, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো থেকে জোড় সংখ্যাগুলো আমরা পড়েছিলাম। কি কি বলেন তো? 2, 4, 6, 8 এবং 0। তাহলে এখানে খেয়াল করি তো আমরা সেই সংখ্যাগুলো, সেই জোড় সংখ্যাগুলো কোন সংখ্যাগুলোর পাশে আছে আমরা একটু দাগ দিয়ে মার্ক করি। দেখেন তো, এটার পাশে 1 আছে, তাই না? ডান পাশে, কোন পাশে? ডান পাশে 1 আছে, তাহলে এটা তো বিজোড় সংখ্যা, ঠিক না? তাহলে দেখেন ডান দিকে আমরা 2 বের করি, খুঁজে পেলাম, তারপরে 4 বের করি। জোড় সংখ্যাগুলো আমরা এখন বের করছি, ঠিক আছে? 2, 4, তারপরে 6, তারপরে জোড় সংখ্যা কি? 7 তো বিজোড়, তাই না? 8 হচ্ছে জোড়, 9 হচ্ছে বিজোড়, তাহলে 0 জোড়, তাই না? তাহলে দেখেন আমি কি শিখেছি, যেসব সংখ্যার ডানে 2, 4, 6, 8 এবং 0 থাকবে সেগুলো হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। কি সংখ্যা বলেন তো? জোড় সংখ্যা। তাহলে আসেন আমরা সেই সংখ্যাগুলো মার্ক করি। এই যে 12, বলেন আমার সাথে সবাই, 14, 16, 18, 20। আমরা কি চিনতে পেরেছি কোনগুলো জোড় সংখ্যা? তাহলে আসেন আমরা লিখে ফেলি। প্রথম করে লিখবো 1, 10, 2, 12। তারপর কি 13 লিখবো? না, কেন? কারণ 13 বিজোড়। 14 জোড় সংখ্যা, তাই না? 1, 10, 4, 14। তারপরে কোথায় পেলাম জোড় সংখ্যা? 1, 10, 6, 16। তারপরে জোড় সংখ্যা কোনটা? 1, 10, 8, 18। তারপরে জোড় সংখ্যা 2 এর 0, 20। আসেন আরেকবার পড়ে ফেলি। 1, 10, 2, 12, 1, 10, 4, 14, 1, 10, 6, 16, 1, 10, 8, 18, 2 এর 0, 20। তাহলে আমরা জোড় সংখ্যা চেনা এবং লিখে ফেলা, খুঁজে বের করে লিখে ফেলাটা শিখে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন বাবুরা। আচ্ছা, এরপরে আসেন 3 নম্বরে, সংখ্যার পাশে ডিজিট লিখুন। দেখেন এখানে সংখ্যা দেওয়া আছে দুটো, পাশে আমরা কি লিখবো? একইভাবে ডিজিট লিখে ফেলবো। 4, 10, 6, 46। প্রথম সংখ্যাটা কত? 4, 10, 6, 46। তাহলে 4 এর ডিজিট কত? 4। 6 এর ডিজিট 6, তাই না? তাহলে কি হলো বলেন তো? 4, 10, 6, 46 এর ডিজিট 4, 6, 46। 4, 6, 46। এরপরে সংখ্যাটা দেখেন 4, 10, 7, 47। 47 এর ডিজিট কত? 4 এর ডিজিট আমরা কি লিখলাম এর আগে? 4, এবং 7 এর ডিজিট আমরা জানি 7। 7 এ কিন্তু মাঝে কোনো দাগ দিবেন না। এই যে এরকম আমরা দাগ দিই না, এটা কিন্তু হবে না। হবে? তাহলে আপনারা 7 এ কোনো দাগ হবে না। তাহলে কত হলো? 4, 10 আর 47 এর ডিজিট 4, 7, 47। 4, 7, 47। এবার আসেন 4 নম্বরে, ছবি গুণে যোগ করুন। ছবি গুণে যোগ করুন। তাহলে আমরা যোগ করা শিখেছি, ছবি গুণে শিখেছি, আঙ্গুল গুণেও শিখিয়েছি, তাই না বাবুরা? তাহলে দেখেন তো উপরে কি সংখ্যা আছে? 2। কত? 2। পাশে কয়টা ছবি আছে? একটা, দুইটা। এবার দেখেন নিচে কি আছে? 1। পাশে কয়টা ছবি আছে? 1। যোগ মানে তো একসাথে করা, তাই না? এটা যোগ চিহ্ন। তাহলে আমরা একসাথে করি ছবিগুলো। 1, 2, 3। 1, 2, 3। তাহলে আমরা 3টা সোজাসুজি এই দাগের নিচে লিখে ফেললাম। ঠিক এভাবে কিন্তু যোগ করবেন, সংখ্যাটা সঠিক জায়গায় লিখবেন। এরপরে দেখেন 3, তাই না? কয়টা স্টার আছে? আপনাদের শীটে দেখেন অন্য ছবি আছে, আমি এখানে স্টার দিয়েছি। 1, 2, 3। 3 আছে না? নিচে কত আছে? 1। কয়টা স্টার? 1। স্টারগুলো আমরা একসাথে করে ফেলি। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। তাহলে 3 যোগ 1, 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, তাই না? সরি, এখানে 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, আমি এখানে 4 লিখলাম। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4, 2 এর সাথে 1 যোগ করলে 3। বাবুরা, এটা আপনারা আঙ্গুল গুণও করতে পারবেন। আমি যদি আপনাদের আঙ্গুল গুণে দেখাই, দেখেন উপরে 2, নিচে 1। 2 এর আগে কত হলো? 1, 2, 3, তাই না? আমরা এখানে 3 লিখেছি। এই পাশে যোগটা দেখেন 3 আছে না? 1, 2, 3, সাথে কত যোগ করেছি? 1। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4। 4 না? আমরা এখানে কি লিখেছি? 4 লিখেছি। বাবুরা, নিশ্চয় আপনারা যোগ বুঝতে পেরেছেন। এরপরে দেখেন 5 নম্বরে, বাদ পড়া সংখ্যা দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। দেখেন বাবুরা, এই বক্সে 4টা সংখ্যা আছে এবং
এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা কিন্তু বাদ পড়েছে এবং সেটা আমাদেরকে গুণে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা আসলে গুণি। প্রথমে কি সংখ্যাটা আছে? 3 10 4 34, তারপরে 3 10 5 35, তাই না? 35 কি এখানে আছে বলেন তো? এটা কত? 3 10 6 36। তাহলে আমি এখানে বাদ পড়া সংখ্যাটা খুঁজে পেলাম। কোনটা বাদ গেছে বলেন তো? 34 এর পরে 35 এখানে নেই, কি আছে? তারপরে 36 37 38, তাহলে 35টা আমার বাদ গেছে। তাহলে 35টা আমি কোথায় লিখবো? 3 10 5 35 লিখবো ফাঁকা ঘরে। এরপরে লাইনে দেখেন 3 10 9 39, 4 0 40, 4 10 1 41, তাই না? দেখেন তো 41 এখানে আছে? নাই তো। কি আছে? 4 10 2 42, তারপরে 4 10 3 43, তাহলে কি বাদ গেছে বলেন তো? 40 এর পরে 4 10 1 41, কোথায় লিখবো? ফাঁকা ঘরে। 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, তারপরে কি 4 10 7 47 হয়, তাই না? 47 এখানে আছে? নাই। কি হয়েছে? বাদ পড়েছে। তাহলে 47টা আমরা কোথায় লিখবো? ফাঁকা ঘরে লিখবো। এভাবে আপনারা গুনে গুনে কিন্তু সংখ্যাটা খুঁজে বের করে এবং মনে করে পাশের ঘরে ফাঁকা ঘরে লিখতে হবে। আপনারা কিন্তু অনেক সময় এটা করেন যে 34 এর আগে যেসব 33 নাই, 33 আমি এখানে লিখবো, কিন্তু এটা কি সঠিক হবে না, এটা কি হবে? ভুল হবে। আপনাকে এই প্রথম সংখ্যা থেকেই শেষ সংখ্যা পর্যন্ত গুনতে হবে। আপনার বাদ পড়া সংখ্যাটা এই সংখ্যা থেকে এই সংখ্যার মধ্যেই আপনি খুঁজে পাবেন, ঠিক আছে? আপনাকে এটার আগের সংখ্যা বা এই শেষের সংখ্যাটার পরের সংখ্যা লেখার এখানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনারা কিন্তু ক্লাসে অনেক সময় এটা ভুল করে ফেলেন, ঠিক আছে বাবুরা? বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কিভাবে বুঝালাম। এরপরে আসে মৌখিকে, আমাদের লেখার বিষয়টা শেষ হলো, ঠিক আছে? এবার আসেন আমরা মুখে মুখে পড়ি। কি পড়বো বলেন তো? 1 নম্বরে 36 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলুন। সবাই বলেন তো আমার সাথে। 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39 ও 4 0 40। সবাই নিশ্চয়ই বলেছেন। এরপর দেখেন 2 নম্বরে নিচের সংখ্যা ও ডিজিটগুলোর বানান ও স্পেলিং মুখে মুখে বলুন। তারপরে এখানে সংখ্যা আছে 5 6 7 এবং ডিজিট আছে 5 6 7। আমরা এই সংখ্যা এবং ডিজিটগুলোর বানান মুখে মুখে সুন্দর করে পড়বো, ঠিক আছে বাবুরা? তাহলে প্রথম সংখ্যাটা কত? 5। বলেন তো 5 বানান কত? আমার সাথে বলেন তো। পয়ে চন্দ্রবিন্দু আকার চ 5, পয়ে চন্দ্রবিন্দু আকার পা চ 5। আমরা বাংলায় সবাই শিখেছি আকারে কি উচ্চারণ হয়? পা হয়। পয় আকার থাকলে পা হবে। দেখেন উপরে একটা চন্দ্রবিন্দু আছে, এটা কিন্তু দিতে আপনারা ভুলবেন না, ঠিক আছে? লেখার সময় আমরা আবার লেখা শিখব। এবার 6 বানান। 6 অন্তস্থ অ 6, 6 অন্তস্থ অ 6, দন্তস্বয় আকার ত 7, দন্তস্বয় আকার ত 7। আর একবার আমরা পড়ে নেই। 5 পয়ে চন্দ্রবিন্দু আকার চ 5, 6 ছ অন্তস্থ অ 6, 7 দন্তস্বয় আকার ত 7। এবার আসেন ডিজিট গুলো পড়ি। এর কি ডিজিট আছে? 5। 5 বানান দেখেন F I V E 5। এটা কত? 6। 6 বানান কি? S I X 6। এটা কত? 7। 7 বানান কি? S E V E N। আরেকবার পড়ে ফেলি। 5 F I V E 5। F I V E 5। 6 S I X 6। S I X 6। 7 S E V E N 7। S E V E N 7। দেখেন বাবুরা 7 বানানটা একটু বড়, আমরা যখন লেখা প্র্যাকটিস করব তখন আশা করি সবার সহজ হয়ে যাবে। আপনারা কিন্তু বাসায় এই বানানগুলো খুব ভালো করে মুখে মুখে পড়বেন। 3 নম্বরে আসি ছবি গুণে ডিজিট বলুন। ডিজিট মানে কি? 1 2 3 4, তাই না? তাহলে আসেন আমরা প্রথম ঘরের ছবিগুলো গুনি। স্মাইলি ছবি দেওয়া আছে, গুনেন সবাই আমার সাথে। 1 2 3 4 5 6 7 8 9। কয়টা হলো? 9, তাই না? 9। এবার দেখেন ফুলের ছবিগুলো গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কয়টা হলো? 12।
ঠিক আছে বাবুরা? তাহলে কয়টা হলো? এই বক্স হলো 9, এই বক্স হলো 12। যেহেতু আমরা ডিজিট বললাম, আমাদের পড়াটা এখানেই শেষ হলো। নিশ্চয়ই বাবুরা শীটটা খুব ভালো করে আমার সাথে লিখেছেন এবং পড়েছেন আমার সাথে। আপনারা বাসায় বানান এবং জোড় এবং বিজোড় সংখ্যাগুলো খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।